শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7:40 মতো বাজছে আর আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই দেখুন আজকে একদম কুয়াশাচ্ছন্ন আকাশ, সূর্যই ওঠেনি। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়ে চা করে নিয়েছি, হাজব্যান্ডও উঠে গেছে তাই চাটা করে নিলাম। আর এটা হচ্ছে মেথির শাক। মেথির শাকটা গতকাল রাত্রেই বেছে রেখে দিয়েছিলাম, তবে কেটে রাখিনি। এখন ধুয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি, মানে কুচিয়ে নিচ্ছি। তো মেথি শাক এই শীতে তো একদিনও খাওয়া হয়নি। রোজই হাজব্যান্ডকে বলি, ও আর আনতে ভুলে যায় অফিস থেকে আসার সময়। তো যাই হোক, মেথি শাকটা কিন্তু খাওয়া খুব ভালো, জানেন তো। তো শীত শেষ হয়ে যাচ্ছে বলে আজকে নিয়ে চলে এসেছি, মানে গতকাল রাতে নিয়ে এসেছি। আর আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়েই বানাবো। আর এই দেখুন সূর্য তো দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশায় চারিদিকটা একদম সাদা হয়ে রয়েছে, ঘন কুয়াশা হয়েছে, জানেন তো। কতক্ষণে জানি না কাটবে কুয়াশাটা। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। আর এখন তো খুবই তাড়াহুড়ো রান্নার, আর তার মধ্যে গেছে মানে কি সর্ষের তেলটা শেষ হয়ে, আগে থেকেই শেষ হয়ে গেছে, আমি আর অতটা লক্ষ্য করিনি, পাড়াও হয়নি। তো যাই হোক, এখন এই যে ঢেলে নিচ্ছি। রান্নার তাড়াহুড়ো থাকলে এই তেল মশলা ঢালতে হলে কিন্তু খুবই অসুবিধা হয়। তো এখন তেলের ওপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা করে নিয়ে এই যে মেথির শাকটা এখন দিয়ে দিলাম। তো শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করতে করতেই না শাকটা কমে আসবে, তারপরেই কিন্তু নুন দেবো, তা না হলেই নুনটা বেশি হয়ে যাবে। যে কোনো শাক রান্নার সময় একটু যখন নাড়াচাড়া করে কমে আসবে তখন নুনটা দিলেই ভালো, তাহলে পরিমাণটা ঠিক হয়, নুনের পরিমাণটা। ওদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, দুপুরের মেনু একদম শর্টকাট। আজকে ভাত করেছি, একটু মসুর ডাল আর মেথির শাক ভাজা আলু দিয়ে, আর করব কুমড়ো ফুল ভাজা। কুমড়ো ফুল ছাদে কয়েকটা ফুটেছিল, তো দুটো তুলে নিয়ে এসেছি, ওইটাই বেসন দিয়ে বড়া করব। আর এখন রুটি করে নিচ্ছি। এটা টিফিনে দেবো ভেবেছিলাম, কিন্তু ও বলছে এখনই এটা রুটিটাই খেয়ে যাবে, গরম রুটি, ভাত টিফিনে নিয়ে যাবে। আর কালকের একটু মিক্স সবজি ছিল, ওটা দিয়েই এখন দিয়ে দিলাম রুটির সাথে। আর এখন কয়েকটা কুমড়ো ফুলের বড়া ভাজে ওকে দুপুরে দিয়ে দেবো বলে, আর যদি ও এখন খেতে চায় তো আরও 2-1টা ভেজে দেবো। তো বেশ ভালোই হয়েছে। এটাতে আমি চালের গুঁড়িও দিয়েছি, আতপ চালের গুঁড়ি, খুব ক্রিস্পি হয়েছে। আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে পৌঁছে দিয়ে এসে আমি ঠাকুর ঘরের কাজ করে নিয়েছি, তারপর ব্রেকফাস্ট করে নিয়ে এই যে কিচেনটা আজকে ডিপ ক্লিন করব। খাবার দাবারের সব কিছু এখানে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। আসলে রান্নার পর খাবারগুলো আমি কিন্তু এই কিচেন টপটার ওপরেই রেখে দিই। তো যেহেতু পরিষ্কার করব, সমস্ত একটু ঝাড়াঝুড়ি করব, সেজন্য বাইরে রেখে দিলাম, কেননা কোনো কিছু নোংরা পড়ে যেতে পারে। তো সেজন্যই সমস্ত জিনিসপত্র বাইরে রেখে দিচ্ছি। আসলে কিছুদিন আগেই এগুলো আমি পরিষ্কার করেছিলাম, মাঝে মাঝে এই জায়গাগুলো আমি পরিষ্কার করে নিই, কিন্তু যে জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলো, যেমন ওপরের সিলিংটা, দেওয়ালগুলো, সেগুলো তো আমরা সব সময় পরিষ্কার করতে পারি না। সেই জন্যই মাঝে মাঝে এই যে ডিপ ক্লিন করতে হয়। তবে রান্নার করার পর কিছু বাসন তো জমেই যায়, সেগুলোই এখন মেজে ধুয়ে রাখছি, কেননা সিঙ্কটা খালি করে রাখতে হবে। রান্নাঘরটা যখন পরিষ্কার করার হয় তখন তো সিঙ্কে মানে কাজটা বেশি থাকে, জলের কাজটা বেশি হয়, সেই জন্য সিঙ্কটা পরিষ্কার করে নিলাম। এই যে বাসনগুলো এখানে উবুর করে দিয়েছি ধুয়ে। আর আমরা হাতের কাছে যেটুকু জায়গা পাই কিচেনের, যেটুকুনিতে আমাদের হাত পৌঁছায়, সেই জায়গাগুলো আমরা তো রোজই পরিষ্কার করি, কিন্তু যে জায়গাগুলোতে হাত পৌঁছায় না সেই জায়গাগুলোও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তা না হলে তো খুবই নোংরা হয়ে যায়। কেননা আমাদের ঘরে তো আর পেস্ট কন্ট্রোল করানো হয় না। অনেকেই বাড়িতে বা ফ্ল্যাটে পেস্ট কন্ট্রোল কোম্পানি থেকে পেস্ট কন্ট্রোল করিয়ে নেন, কিন্তু সেটা তো সবার বাড়ির পক্ষে সম্ভব না। আমাদের মতো সাধারণ বাড়িতে সেগুলো করা হয় না। নিজেরাই যদি একটু ভালো করে পরিচ্ছন্নভাবে রাখি তাহলেও কিন্তু আমাদের ঘরবাড়ি পোকামাকড় মুক্ত থাকবে। এখন ভিনিগার, ভিম জেল আর বেকিং সোডা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা দিয়েই আমি কিচেনটা আজকে পরিষ্কার করব। খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এই মিশ্রণটা দিয়ে।
রান্নাঘরে তো এখন বেশিরভাগ মানুষই কিচেন চিমনি ইউজ করেন। তো কিচেন চিমনি ইউজ করুন বা না করুন, রান্নাঘরে কিন্তু একটু তেলচিটে তো হতেই থাকে, সেটা তুলনামূলক কম বা বেশি। কিচেন চিমনি ইউজ করলে অনেকটাই কম হয়, তবে কিন্তু যদি বেশি দিন ফেলে রাখা হয়, রান্নাঘর খুব একটা ভালো করে পরিষ্কার না করা হয়, তাহলে রান্নাঘর কিন্তু খুবই অপরিষ্কার হয়ে যায়। এই যে তেলের একটা আঠালো ভাব থাকে, তার সাথে যখন ধুলো ময়লা এসে তার উপরে জমে, তখন কালো কালো তো দেখতে হয়ই, একটা স্পট তৈরি হয়ে যায়। তাছাড়াও রান্নাঘরে ঢুকেই একটা নোংরা ভাব লাগে, তাতে আপনি নিচেটা যতটাই ভালো করে পরিষ্কার করুন, তখন চোখটা কিন্তু ওখানেই গিয়ে আটকে যায়। তো সেই জন্যই মাঝে মাঝে আমাদের ডিপ ক্লিন করাটা খুবই প্রয়োজন। এই উপরের দিকগুলো, যেগুলো আমরা সচরাচর হাতে বা প্রত্যেক দিন হাত নাগাল পাই না, সেই জায়গাগুলো। আর সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এই রান্নাঘরে কিন্তু অনেকটা সময় আমাদের কাটাতে হয়। আমাদের প্রয়োজনটা আমার মনে হয় বাড়ির সমস্ত ঘরের বা সমস্ত জায়গার তুলনায় রান্নাঘরটাই বেশি ব্যবহার করা হয়। আমাদের পরিবারের মানুষজনের স্বাস্থ্য এবং সুস্থতা নির্ভর করে এই রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই। একটা অগোছালো কিচেন বা অপরিচ্ছন্ন কিচেনে যেমন আমাদের রান্না করতে ভালো লাগে না, তেমন সেই জায়গায় রান্না করা খাবারও কিন্তু খুব একটা রুচি করে খেতেও আমাদের ইচ্ছা করে না। আর আমাদের স্বাস্থ্য আর সুস্থতার সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না। তাই কিচেন যদি অপরিষ্কার থাকে, সেখানে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও একটা ব্যাপার থাকে। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন কিচেন থাকলে সেখান থেকে ফুড পয়জন হওয়ারও সম্ভাবনা থাকে। প্রত্যেক দিন তো রান্নার পর আমাদের কিচেন পরিষ্কার করতেই হয়, তাছাড়াও কিন্তু মাঝে মাঝে এইভাবে ডিপ ক্লিন করতে হবে। এভাবেই মাসে অন্তত একবার আমি ডিপ ক্লিন করি, আর এভাবেই আমি আমার কিচেনের হাইজিন মেনটেন করি। এখন একটা গামলার মধ্যে একটু ভীম জেল দিয়ে একটা লিকুইড তো সাবান গোলায় জল বানিয়ে নিয়েছি। সেটার মধ্যেই যে রান্নাঘরের জিনিসগুলো সবসময় ব্যবহার করা হয় না, থাকতে থাকতে ধুলো পড়ে গেছে, মানে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না, সেগুলোই ধুয়ে রেখে দিচ্ছি। আর দেখছি বেশ কিছু জিনিস আমার বাড়তি হয়ে গেছে, এই জিনিসগুলো এখন ধুয়ে শুকিয়ে আমি রেখে দেব। কেননা রান্নাঘরে যত বেশি জিনিসপত্র থাকবে, তত বেশি কিন্তু নোংরা দেখাবে। আর রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখার আরও একটা টিপস হচ্ছে, যত কম বাসন আপনি রাখতে পারবেন, লিমিটেড বাসন রাখলে অপরিষ্কারও কম হবে এবং দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এখন এদিকে টাইলসগুলোতে ভীম জেল লাগিয়ে মুছে নিচ্ছি। টাইলসগুলো পরিষ্কার থাকলে রান্নাঘরটাও দেখবেন খুব সুন্দর ক্লিন থাকে, ক্লিন দেখতে লাগে। আর এই জায়গাটা যেখানে এই একটা র্যাক মতো করা আছে ভীম জেল বা এই স্কচ ব্রাইট রাখার জন্য, সেখানটাও পরিষ্কার করে নিচ্ছি। এখানটা একটু আলো কম রয়েছে, সেই জন্য অন্ধকার অন্ধকার দেখতে লাগছে, তবে এই জায়গাটাও এখন পরিষ্কার করে মুছে রেখে দিলাম। আর স্কচ ব্রাইটগুলোও ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন এই পাশটাও মুছে নিচ্ছি। এই দিকে যেহেতু কিচেন সিঙ্কটা রয়েছে, সবসময় জলের ছিটে লেগে লেগে না এই ওয়ালগুলোও ভীষণ অপরিষ্কার হয়ে যায়, তাই এই জায়গাগুলো আমাকে সবসময়ই মুছতে হয়। আর এই যে ডোরগুলো নিচে, এগুলো কিন্তু আমি প্রায় দিনই মুছে নিই, যার জন্য আজকে খুব একটা বেশি পরিশ্রম করতে হচ্ছে না, ডিপ ক্লিনিং খুব একটা বেশি এগুলো করতে হয় না। তো যাই হোক, এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সমস্ত কিচেনটা। এখন যে জিনিসগুলো আমি বাইরে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে দেব। আর এই দেখুন সমস্ত কৌটা বা এটা একটু সাবধানেই রাখতে হচ্ছে, এর মধ্যে সমস্ত কাঁচের জিনিসপত্রগুলো রয়েছে। তো সমস্ত জিনিস এখন একে একে রেখে দিচ্ছি। তো মাঝে মাঝে যদি এইভাবে কিচেন ক্লিন করা যায়, তাহলে খুব বেশি সময় লাগে না। আজ আমার কিচেনটা ক্লিন করতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগেছে। কিচেনটা ক্লিন করার পর যেটুকুনি ঘরের কাজকর্ম ছিল করে স্নান সেরে চলে এলাম। এখন লাঞ্চের সময় হয়ে গেছে, আর আমার নিজের জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর একটা ডিমও ভেজে নিলাম। তো চলুন এখন লাঞ্চটা করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।